সেলফ ডিসিপ্লিন শব্দটা শুনলেই কেমন যেন একটা কঠিন অনুভূতি হয়, তাই না? এটা এমন একটা জিনিস যা সবাই চায়, কিন্তু সত্যি বলতে অর্জন করাটা বেশ কঠিন। মানে কে না চায় জীবনে সফল হতে, কিন্তু ওই যে সাফল্যের জন্য যে কষ্টটা করতে হয়, যে কঠিন পথটা পার হতে হয়, সেখান থেকেই অনেকে পিছিয়ে যায়। তো চলুন আজ এই বিষয়টাই একটু ভেঙে দেখা যাক। দেখুন, সাফল্যের চূড়া থেকে চারপাশের দৃশ্যটা দেখতে কার না ভালো লাগে। ব্যাপারটা ঠিক ওই রকমই, সবাই ওই সুন্দর দৃশ্যটা চায়। কিন্তু ওই চূড়ায় ওঠার জন্য যে খাড়া পথটা বেয়ে উঠতে হবে, ওই অস্বস্তিকর চড়াইটা ভাঙতে কজন রাজি, এখানেই আসলে মূল ব্যাপারটা লুকিয়ে আছে। একদিকে আমাদের ইচ্ছা আর অন্যদিকে কঠিন বাস্তবতা। তাহলে প্রশ্নটা হলো, এই যে চড়াই ভাঙার কথা বলা হচ্ছে, এই যাত্রাটা শুরু হবে কোত্থেকে? ঠিক কি দিয়ে শুরু করলে এই কঠিন পথটা পাড়ি দেওয়া সম্ভব? আর এখানেই আমরা আমাদের প্রথম এবং সবচেয়ে জরুরি পয়েন্টটাতে চলে এসেছি। সাফল্যের একটা অদ্ভুত প্যারাডক্স আছে জানেন, আর সেটা হলো অস্বস্তি বা ডিসকমফোর্টকে আপন করে নিতে পারা। কারণ সত্যি বলতে সাফল্যের পথে অস্বস্তি আসবেই, এটাকে এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। এই ব্যাপারটা খুব পরিচিত লাগছে, তাই না? ধরুন ভোর 6টায় অ্যালার্ম বেজে উঠল, আর সাথে সাথেই মাথার ভেতরে একটা আওয়াজ, আরে ঘুমটাও তো স্বাস্থ্যের জন্য দরকারি, তাই না? আমাদের মস্তিষ্ক না অসাধারণ সব অজুহাত খুঁজে বের করে। এটাই হলো আমাদের কমফোর্ট জোনের ভেতর থেকে বের হতে না চাওয়ার সেই লড়াইটা। কিন্তু আসল গ্রোথ বা উন্নতিটা কিন্তু ওই অস্বস্তির মধ্যেই লুকিয়ে আছে। ব্যাপারটা ঠিক যেন কনকনে ঠান্ডা পানিতে ঝাঁপ দেওয়ার মতো। প্রথম মুহূর্তে একটা বিশাল ধাক্কা লাগে, তাই না? কিন্তু কয়েক সেকেন্ড পরই কেমন ফ্রেশ লাগে। পরিবর্তনের শুরুটাও ঠিক ওই প্রথম অস্বস্তিকর মুহূর্তটা পার করার পরই হয়। আচ্ছা, এবার আসা যাক আমাদের দ্বিতীয় পয়েন্টে। এটা এমন একটা ভুল ধারণা যেটা আমাদের অনেকেই আটকে রাখে। সেটা কি? সেটা হলো আমি এখনও রেডি নই, এই চিন্তাটা। সত্যি কথা হলো, আত্মবিশ্বাস কিন্তু কাজ শুরু করার আগে আসে না, বরং কাজ করতে করতেই আসে। একটা উদাহরণ দেয়া যাক। ধরুন কাউকে প্রথমবার একটা পডকাস্ট হোস্ট করতে বলা হলো। প্রথম চিন্তাটা কি আসবে মাথায়? না না, আমি এর জন্য একদমই প্রস্তুত না। এই যে ভয়, এই যে আত্মবিশ্বাসের অভাব, এটা কিন্তু খুব স্বাভাবিক। যে কোনো নতুন কিছু শুরু করার আগে প্রায় সবারই এমনটা মনে হয়। এই কথাটা একদম মনের মধ্যে গেঁথে নেওয়ার মতো। সাহস জিনিসটা কাজ শুরু করার আগে ম্যাজিকের মতো চলে আসে না। সাহসটা জন্মায় কাজটা শুরু করার কারণে। ওই যে প্রথম ভয়টা, ওটাকে জয় করে একটা পা সামনে ফেলতে পারলে ব্যাস সাহসের শুরুটা হয়ে যায়। তাই আত্মবিশ্বাসের জন্য অপেক্ষা করাটা আসলে সময় নষ্ট করা ছাড়া আর কিছুই না। এটা অর্জন করতে হয় কাজের মাধ্যমে। কাজটা যত ছোটই হোক না কেন, প্রথম পদক্ষেপটা নিলেই দেখবেন আত্মবিশ্বাস একটু একটু করে তৈরি হতে শুরু করেছে। আর এই যে ছোট পদক্ষেপের কথা বললাম, এটাই আমাদের ৩ নম্বর সেকশনের মূল আইডিয়া। ছোট ছোট কিন্তু নিয়মিত কাজ কিভাবে একটা অপ্রতিরোধ্য মোমেন্টাম তৈরি করতে পারে, চলুন এবার সেটা দেখা যাক। আসল সমস্যাটা কোথায় জানেন? আমাদের মাথায় প্রায় ঢুকে থাকে যে সফল হতে হলে একদিনে বিশাল কিছু করে ফেলতে হবে, একটা নাটকীয় পরিবর্তন আনতে হবে। আর এই বিশাল পরিবর্তনের চিন্তাটা এতটাই ভয় ধরিয়ে দেয় যে বেশিরভাগ মানুষ শুরু করার আগেই হাল ছেড়ে দেয়। এর সমাধান কিন্তু খুব সহজ, যাকে বলা যেতে পারে স্মল পুশ মেথড। যেমন ধরুন, লক্ষ্য যদি হয় লেখালেখি করা, তাহলে প্রতিদিন মাত্র ৩টে বাক্য লিখুন, ব্যাস। গিটার শিখতে চান? প্রতিদিন শুধু ১০ মিনিট প্র্যাকটিস করুন। এমনকি যেদিন কিচ্ছু করতে ইচ্ছে করছে না, সেদিনও অন্তত ৫ মিনিটের জন্য হলেও বসুন। এই ছোট ছোট কাজগুলো কোনো চাপ তৈরি করে না, বরং কাজটা চালিয়ে যাওয়ার অভ্যাস তৈরি করে দেয়। ব্যাপারটা ঠিক একটা ভারী ট্রেনকে ধাক্কা দেওয়ার মতো। ভাবুন তো, প্রথম কয়েকটা ধাক্কায় কিচ্ছু হবে না, মনে হবে অসম্ভব। কিন্তু একবার যদি ট্রেনটা একটু চলতে শুরু করে, তখন কিন্তু তাকে থামানো মুশকিল। ছোট ছোট কাজগুলোও ঠিক এভাবেই একটা মোমেন্টাম তৈরি করে, যা আপনাকে সামনে এগিয়ে নিয়ে যায়। কিন্তু শুধু কাজ শুরু করলেই তো হবে না, তাই না? লম্বা দৌড়ে টিকে থাকতে হলে, মানে এই প্রচেষ্টাটা চালিয়ে যেতে হলে সঠিক মানসিকতা বা মাইন্ডসেট থাকাটা খুব জরুরি। চলুন আমাদের শেষ সেকশনে দেখা যাক কি সেই মাইন্ডসেট যা আমাদের যাত্রাকে দীর্ঘস্থায়ী করতে সাহায্য করে। আমরা সাধারণত ব্যর্থতাকে কিভাবে দেখি? হোঁচট খেয়ে পড়ে গেলাম, এই তো। কিন্তু এটাকে এভাবে না দেখে একটা জিপিএসের মতো ভাবা যায়। ধরুন আপনি ভুল রাস্তায় চলে গেলেন, জিপিএস কি বন্ধ হয়ে যায়? না, ওটা বলে রিক্যালকুলেটিং আর নতুন একটা রাস্তা দেখিয়ে দেয়। ব্যর্থতাও ঠিক তাই, এটা শেষ নয়, এটা শুধু পথটা একটু শুধরে নেওয়ার একটা সিগন্যাল। আরেকটা মারাত্মক ভুল আমরা প্রায় সবাই করি। আমরা আমাদের নিজেদের বিহাইন্ড দ্য সিনস, মানে পর্দার পেছনের সব কষ্ট, সব অগোছালো চেষ্টার সাথে অন্য আরেকজনের হাইলাইট রিল বা সাফল্যের ঝলমলে ছবিগুলো তুলনা করি। ভাবুন তো, সোশ্যাল মিডিয়াতে সবাই তো তাদের জীবনের সেরা মুহূর্তগুলোই শেয়ার করে, তাই না? কেউ তো তার ব্যর্থতার গল্প বলে না। এই তুলনাটা তাই শুধু আমাদের মন খারাপ করে দেয়, আর কিছুই না।
দেখুন, প্রত্যেকের জীবনযাত্রাটা একেবারে তার নিজের। এটা অনেকটা দৌড় প্রতিযোগিতায় নিজের লেনে দৌড়ানোর মতো। যদি আপনি দৌড়াতে দৌড়াতে বারবার পাশের জনের দিকে তাকাতে থাকেন, তাহলে কি হবে? নিজের পথেই হোঁচট খাওয়ার সম্ভাবনা বাড়বে। তাই নিজের দৌড়ের দিকে, নিজের অগ্রগতির দিকে মনোযোগ দেওয়াটা সবচেয়ে জরুরি, স্পিড যাই হোক না কেন। আর হ্যাঁ, আরেকটা খুব জরুরি কথা, বিশ্রাম। আমরা অনেকে ভাবি বিশ্রাম মানে কঠোর পরিশ্রমের উল্টোটা, মানে ফাঁকি দেওয়া। একদমই না। বিশ্রাম হলো কঠোর পরিশ্রমেরই একটা অংশ। একটু থামা মানে হাল ছেড়ে দেওয়া নয়, এটা হলো নিজেকে রিচার্জ করা। ঠিক যেমন ফোনের ব্যাটারি রিচার্জ করতে হয়, বার্নআউট এড়ানোর জন্য এটা মাস্ট। তাহলে এতক্ষণের পুরো আলোচনাটাকে যদি এক জায়গায় আনি, সেলফ ডিসিপ্লিনের চক্রটা ঠিক এরকম দাঁড়ায়। ১. নিজের কমফর্ট জোন থেকে বেরিয়ে আসা। ২. রেডি হওয়ার অপেক্ষা না করে কাজে নেমে পড়া। ৩. ছোট ছোট কাজের মাধ্যমে মোমেন্টাম তৈরি করা। ৪. ব্যর্থতাকে ভয় না পেয়ে ওটা থেকে শেখা। ৫. অন্যের সাথে তুলনা না করে নিজের যাত্রায় ফোকাস করা। আর ৬. অবশ্যই প্রয়োজনে বিশ্রাম নেওয়া এবং নিজেকে রিচার্জ করা। সবশেষে একটা কথা, সাফল্য কিন্তু কোনো ফাইনাল ডেস্টিনেশন বা গন্তব্য নয়। আসল সাফল্য হল এই পুরো যাত্রাপথে একজন মানুষ হিসেবে নিজেকে কিভাবে গড়ে তোলা হচ্ছে সেটাই। আসল প্রশ্নটা হল, এই যাত্রার শেষে একজন মানুষ কি হয়ে উঠছে, এটা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে।